আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রাজার রাজত্ব যেখানে সবাই রাজা, সেটা কি গণতন্ত্র। এই গণতন্ত্রের হাল যদি সমস্ত রাজারা না রাখে, যদি নাগরিকরা না রাখে, তাহলে সেই গণতন্ত্র আর টেকে না। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা প্রত্যেক বছর হিসাব প্রকাশ করে থাকে যে কোন রাজনৈতিক দল বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কত টাকা পেয়েছে। 3রা জানুয়ারি 2024 তারা 2022-23 অর্থবর্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রাজনৈতিক দলগুলো কত টাকা পেয়েছে তার একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে যে 2022-23 অর্থবর্ষে 39টি বৃহৎ ব্যবসায়িক কর্পোরেট প্রতিষ্ঠান তারা 363 কোটি টাকা অনুদান দিয়েছে। এই অনুদান কারা পেয়েছে সেটা তারপরের প্রশ্ন আসে। এখান থেকে দেখা যাচ্ছে এই 363 কোটি টাকার মধ্যে 259 কোটি টাকা 259 কোটি 8 লক্ষ টাকা পেয়েছে বিজেপি, যা মোট অনুদানের 70.69%, অর্থাৎ 71%-এর কাছাকাছি। এরপরে কে আসছে সেটা একটা আশ্চর্যজনক, কংগ্রেস নেই এখানে। আছে ভারত রাষ্ট্র সমিতি, বিআরএস, যার নামই পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ, কেন ভারতের বেশিরভাগ মানুষ শোনেনি, কারণ এই দলের আগের নাম ছিল টিআরএস, যারা তেলেঙ্গানায় শাসন ক্ষমতায় ছিল গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত। সেই টিআরএস হঠাৎ ঠিক করেছে যে তারা সর্বভারতীয় সংগঠন হবে। তো সে এখনও সারা ভারতের প্রতিপত্তিই লাভ করেনি, কিন্তু সে পেয়ে গেছে এই ফান্ডের 25%, যেটা হচ্ছে 90 কোটি টাকা। তৃতীয় স্থানে যে আছে, তৃতীয় স্থানেও কংগ্রেস নেই। তৃতীয় স্থানে আছে ওয়াইএসআর কংগ্রেস, যেই দলটি অন্ধ্রপ্রদেশের একটি ক্ষমতাশালী দল, একটি আঞ্চলিক দল। সে পেয়ে গেছে 16 কোটি টাকা। এবং চতুর্থ স্থানেও কংগ্রেস নেই, সেখানে আছে আম আদমি পার্টি, যে পেয়েছে 90 লক্ষ টাকা। এবং পঞ্চম স্থানে আছে ভারতের প্রধান রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি পেয়েছে, যেখানে প্রায় 71% প্রথম স্থানে, সেখানে কংগ্রেস কিন্তু আছে পঞ্চম স্থানে। এইবার প্রশ্নটা যেটা হচ্ছে যে আপনি যখন কাউকে কিছু অনুদান করেন, কোনো রাজনৈতিক দলকে ডোনেট করেন, কেন করবেন? যে রাজনৈতিক দল আপনার হয়ে কাজ করুক। কিন্তু এই এতগুলো রাজা কখনোই রাজা থাকে না যখন কিছু রাজা, যারা বিশাল রাজা, তারা তাদের পয়সার জোরে কিছু রাজনৈতিক দলকে প্রভাবিত করে, তাদেরকে কন্ট্রোল করে। প্রশ্নটা হচ্ছে যে কর্পোরেট হাউসগুলো এই কোটি কোটি টাকা এই রাজনৈতিক দলগুলোকে ডোনেট করেছে, তারা কেন করেছে? তারা তো চাইবে যে তাদের পক্ষে বিল পাস হোক, তাদের পক্ষেই আইন তৈরি হোক, যেখানে শ্রমিক আছে, মালিক আছে, এবং আরও বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী সামাজিক শ্রেণীগুলো আছে। সেখানে এই রাজনৈতিক দলগুলোকে এই পরিমাণে নির্বাচনের খাতে যদি ডোনেশন পেতে অ্যালাউ করা হয়, তাহলে কোথাও আমাদের গণতন্ত্র আর গণতন্ত্র থাকে কি না, নাকি এটা অভিজাততন্ত্রে পরিণত হয়, এটা একটা বড় প্রশ্ন। এটা পুরো পৃথিবী জুড়েই এটা ভাবনার বিষয়। পুরো পৃথিবী জুড়েই গণতান্ত্রিক মানুষজন এই বিষয়ে চিন্তাভাবনা করছেন যে নির্বাচনকে কেন্দ্র করে এত যদি খরচা হয়, তাহলে যে কারো ভোটে দাঁড়াবার অধিকার এবং ভোট দেওয়ার অধিকারের যে গণতন্ত্রের কথা বলা হয়, এটা কোথাও মিথ্যা হয়ে যায় কিনা। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।